মূলত একটা লোক দাফন করার পর আমরা কত সময় কবরের পাশে থাকবো? জানাজায় তো পড়তে চাই না আমরা। অনেক মানুষ এমন আছে জানাজায় গেলে মৃত মানুষের লাশ দেখবে, এই জন্য তার রাতে ঘুম হবে না, এই জন্য জানাজায় যায় না। রাসূল বলেছেন একটা লাশ দাফন করে কতক্ষণ তুমি কবরের পাশে অপেক্ষা করবে? যখন কাউকে দাফন করবে, দাফন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাফন করেই তাড়াতাড়ি বাড়ি চলে যায় না, দাফন করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, কিছুক্ষণ অবস্থান করো কবরের পাশে। কতক্ষণ? দেখেন হাদিসে কি বলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পাশে কেন ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়? কবরের পাশে কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মুফতি মুস্তাফিজ রহমানী সহ মুফতি কাজী ইব্রাহিম সহ বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পাশে ঘন্টাখানেক বা কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয় কেন, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে মুফতি সালমান ফার্সির বক্তব্যটি শুনে আসি। মূলত একটা লোক দাফন করার পর আমরা কত সময় কবরের পাশে থাকবো? জানাজায় তো পড়তে চাই না আমরা। অনেক মানুষ এমন আছে জানাজায় গেলে মৃত মানুষের লাশ দেখবে, এই জন্য তার রাতে ঘুম হবে না, এই জন্য জানাজায় যায় না। জানাজায় যদি যায়ও সামাজিক দায়বদ্ধতার কারণে মনে মনে কামনা করে তাকবীর যদি 4টা না হইয়া 2টা হইতো ভালো ছিল। আমার তো সময় নাই, ঠিক না? তার তো সময় নাই, বিড়ি খাওয়ার টাইম চলে যাচ্ছে, তার বেহুদা কথা বলবার টাইম চলে যাচ্ছে। তো জানাজাটা ঠিক মতো পড়বে যে এই সময় নাই তার হাতে। অথচ রাসূল বলেছেন একজন মুমিন আর একজন মুমিনের কাছে 5টা হক আছে, এক মুসলমান আর এক মুসলমান পর। একটা হচ্ছে কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। একটা জানাজায় উপস্থিত হলে পরে জানাজাটা পড়বার সাথে সাথে 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দেয়। 1 কেরাত মিনিংস কি, অর্থ কি? 1 কেরাত বলা হয় উহুদ পাহাড়, যারা দেখেছেন টোটাল উহুদ পাহাড়টা স্বর্ণ যদি হয়ে যায়, এই স্বর্ণ খচিত পাহাড় যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, যে পরিমাণ সওয়াব একজন মুসলমানের জানাজায় উপস্থিত হওয়া, এই পরিমাণ সওয়াব। একজন মুসলমান যদি এই গুরুস্থানে যায়, এই লাশের সাথে গুরুস্থান পর্যন্ত যায়, তার 2 কেরাত সওয়াব। যাই হোক, কবরের মধ্যে গেলে কোন রকম খুব দ্রুত গতিতে লাশটা রেখে মাটি সাটি দিয়ে দৌড় ভাগো। রাসূল বলেছেন একটা লাশ দাফন করে কতক্ষণ তুমি কবরের পাশে অপেক্ষা করবে? একটা উট জবাই করে উটটার গোশত বানাতে যতটুক টাইম লাগে, এতটুক টাইম তুমি তোমার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে থাকো। তুমি যাও না, তোমার আব্বা মারা গেছে, বসে থাকো কবরের পাশে। মা মারা গেছে, বসে থাকো কবরের পাশে। একটা উট জবাই করে বানাতে কতটুক সময় লাগে? অন্তত পক্ষে 4 ঘন্টা বাদ দিই, 2 ঘন্টা তো লাগবে। 2 ঘন্টা লাগবে না? আমরা কারা আমার আব্বা আম্মাকে মাটি দিয়ে কবরে 2 ঘন্টা ছিলাম? কারা ছিলাম? কেউ ছিলাম না। সারা জীবন আগলে রাখছে আপনার আব্বা আম্মা, জীবনটা লস করে দিয়েছে আপনার পিছনে। আপনার আব্বা মারা যাওয়ার পর কবরে 2 ঘন্টা থাকবার সময় আপনার একটা উট বাই করে গোশত বানাতে যতটুক টাইম লাগে, এতটুক টাইম তুমি তোমার মৃত মানুষের কবরের পাশে বসে থাকো, দাঁড়িয়ে থাকো, দোয়া করতে থাকো। একই দোয়া প্রয়োজনে বারবার করতে থাকো, কারণ তুমি যে পাশে বসা, তুমি উপরে, তোমার আব্বা নিচে, ফেরেশতা এসে প্রশ্ন করতেছে আর তুমি দোয়া চালাইতেছ। নবীজি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে রাসূলকে বলছিলেন, আমি আপনার কাছে কিছু চাই না, একটা চাওয়া, আমি মরলে আপনার একটা জামা দিয়ে আমারে কাফন দিয়েন, আর কবরে রেখে সবাই যখন চলে যাবে অন্তত আপনি যায়েন না, আপনি আমার কবরের পাশে একটু দীর্ঘ সময় থাইকেন ইয়া রাসূলুল্লাহ। আমি না হয় মুনকার নাকিরের প্রশ্নের উত্তরটা দেওয়ার সাহস পাবো না। যাকে আল্লাহ সালাম পাঠিয়েছে, সালাম, যেই নারীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে, এই নারী বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে রেখে আপনি চলে যান না তাড়াতাড়ি সবার সাথে, আপনি আমার কবরের পাশে একটু বসে থাকেন। মুনকার নাকির এসে যখন আমাকে প্রশ্ন করবে, অন্তত পক্ষে আপনার দোয়াটা আমার কাজে লাগবে, আমি এটা ভাবতে পারবো যে আমার স্বামী উপরে আছে,
তুমি তোমার মাকে রেখে চলে আসো দৌড়ায়া, বাবাকে রেখে দৌড়াইয়া চলে আসো। কবে আমরা বুঝবো এগুলো? কবে? প্রিয় ভাইয়েরা, গুরুস্থানে যাবেন, দীর্ঘ সময় মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায়েন, দীর্ঘ সময় দাঁড়ায়েন। যে মা বাবা সারাটা জীবন আপনার পিছনে বিয়ে করে দিয়েছে, আপনার আমার এই ব্যস্ত জীবনে মা বাবা 10টা মিনিট সময় পায় না তার কবরের পাশে দাঁড়াবার। গোরস্থানে যাবেন, জানাজায় উপস্থিত হবেন। যদি কেউ মারা যায়, জরুরি কোনো কাজ না থাকলে গোরস্থানে যায়েন, দাফন কার্যে অংশগ্রহণ করে। আপনাকে যখন না কবরস্থ করা হবে, শোয়ানো হয়েছে আপনাকে, এই যে হাতে মুষ্টিবদ্ধ করে অনেকে কি করে, মাটি দেয় না? যখন মাটি দিবে, ধাপ ধাপ আওয়াজ কিন্তু আপনি ভিতর থেকে শুনবেন। আজকে অফিসের কোনো ব্যস্ততা নাই, আজকে বাড়ির কোনো ব্যস্ততা নাই। কার জন্য এত কিছু করলাম? কেউ তো আমাকে রাখলো না, সবাই কবরে থুয়ে আসলাম, সবাই থুয়ে আসলো কবরে। কেন দুনিয়ার জিন্দগিটাকে আমি নষ্ট করলাম? কেন আল্লাহর জন্য আমি মানে সময় কাটাইলাম না? কেন আল্লাহর জন্য আমি কিছু করলাম না? ঠিক সেই সময় যখন আপনাকে মাটি দেওয়া হচ্ছে, ওই সময় ফিল করে কি কোনো লাভ আছে? যখন আপনাকে মাটি দেওয়া হয়ে যাচ্ছে, আপনি তখন ভেতর থেকে চিন্তা করবেন, এটা করলাম না কেন? ইস, যদি মসজিদটার 3য় তলাটা আমি করে দিতাম। ইস, যদি ওখানে 6 কোটি টাকা খরচ না করে 2 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিতাম। ইস, ওগো আল্লাহ, মানুষ তো আমার মাটি দিয়ে চলে যাচ্ছে, কিছু সময়ের জন্য আমার দুনিয়ায় পাঠায় দাও না, একটু দান সাদাকা করে আসি, তোমার রাস্তায় খরচ করে আসি, নামাজ পড়ে আসি, রোজা করে আসি, হজ করে আসি। আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে জবাব দাও, 60 বছরের জীবন পেয়েছিলি, 70 বছরের জীবন পেয়েছিলি, তোকে তো আমি পয়সা কম দিই নাই। এই 70 বছরের জিন্দগিতে কয়েক কোটি টাকার মালিক আমি আল্লাহ তোরে বানাইছিলাম, শুধু আমোদ ফুর্তি করে শেষ করেছিস, নিজে বাড়ি গাড়ি সব করেছিস। আজকে তোর বাড়ি গাড়ি সন্তান ভোগ করবে, স্ত্রী ভোগ করবে, তুই নিজের জন্য কি করেছিস? সুতরাং আপনি যদি দান সাদাকা করেন, সেদিন আপনার ভেতরে কোনো হা হুতাশ কাজ করবে না। যখন দাফন কাফন হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য, কারণ ওই সময় মানুষ অস্থির হয়ে যায়। কেমন অস্থির? কেমন অস্থির? ওই সময়ের অস্থিরতা, ওই সময়ের আর্তনাদ এই পৃথিবীর কোনো মানুষ যদি শুনতে পাইতো, পৃথিবীর মানুষ সমস্ত কাজকর্ম ছাড়া শুধু কবরের জন্য আর আল্লাহর জন্যই কাজ করতো। আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তু সে আওয়াজ শুনতে পায়, জিনেরা সে আওয়াজ শুনতে পায়, গরু, ছাগল, ঘোড়া, উট, মহিষ শুনতে পায় কোন আওয়াজ, যেই কবরে আযাব হয়, কিন্তু মানুষ শুনতে পায় না। এজন্যই যখন কাউকে দাফন করবেন, এই খেয়াল করেন, যখন কাউকে দাফন করবেন, দাফন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাফন করেই তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, দাফন করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, কিছুক্ষণ অবস্থান করবা। কোথায়? কবরের পাশে। কতক্ষণ? দেখেন হাদিসে কি বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন, যখন তোমরা আমাকে দাফন করবে, তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে। অনেকেই জোরে জোরে মাটি ফেলে, আছে না নাই? কবরের মধ্যে যখন মাটি দিবেন, মুষ্টিবদ্ধ করে আদবের সাথে দিবেন, অহংকার প্রদর্শন করা যাবে না, খেলাধুলার মতো আচরণ করা যাবে না, বরং আদবের সাথে, বিনয়ের সাথে মাটিটা দিতে হবে। হায়, আজকে আমার বন্ধু এখানে শুয়েছে, কালকে আমি শুভ, কালকে আমার বুকের উপরও এরকম মাটি পড়বে, ঠিক কিনা? এবং আমার কবরের পাশে এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে, যতটুকু সময়ের মাঝে জবাই করে তার মাংস বন্টন করা যায়, যেন আমি তোমাদের সংস্পর্শ আতঙ্ক মুক্ত হয়ে দেখতে পাই যে আমার রবের দূতদেরকে কি দিয়ে ফেরত পাঠালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, যখন কাউকে দাফন করা হবে, এতটুকু সময় অবস্থান করবে। একটা উট জবাই করার পরে গোশত বানিয়ে এগুলো বন্টন করতে যে সময় প্রয়োজন হয়, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আল্লাহর হাবিব বলছেন, এই সময়টুকু তোমরা অপেক্ষা করো, সেই জায়গায় অপেক্ষা করো। ব্যক্তিকে যে কবরের মধ্যে রাখা হয়েছে, একটু পরেই 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যখন প্রশ্নগুলো করবে, তখন যেন ভয় না পায়, আতঙ্ক মুক্ত থাকে। আর আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
আমার বাবাকে কবরের মধ্যে রেখেছি, আমার মাকে কবরের মধ্যে রেখেছি। ওগো আল্লাহ, আমার বন্ধুকে কবরের মধ্যে রেখেছি, কবরের পাশে আমরা মাটি দিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। কোনো সন্তান যখন তার জন্য এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবাবটাকে সহজ করে দিবে। এত ব্যস্ত হওয়া যাবে না। নিজের যখন সময়টা শেষ হয়ে যাবে তখন বুঝবেন ঠেলা ডাকারে কয়, ঠিক কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে বলেছে। এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা হাযা আবদুকা ওয়া আনতা আ'লামু বিহি মিন্না ওয়া লা না'লামু মিনহু ইল্লা খায়রা ওয়া ক্বাদ আজলাসতাহু লিতাসআলা আল্লাহুম্মা ফাসাব্বিতহু বিল কওলি সাবিতি ফিল আখিরি কামা সাব্বাতহু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহুম্মা আরহামহু ওয়াল হিকহা বিনিবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তাকে পরকালে দৃঢ় কালিমার মাধ্যমে অবিচল রাখো, যেভাবে তাকে ইহকালে দৃঢ় কালিমার মাধ্যমে অবিচল রেখেছিলে। হে আল্লাহ, তার প্রতি রহম করো। এভাবে দোয়া করবে। দোয়া যখন করা হয়, আল্লাহ দোয়া কবুল করলেও ওর প্রশ্নের জবাবটাকে সহজ করে দেন। দোয়া করতে হবে। লাশ মারা গেছে, জানাজার পরে তারা দাফন করবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে কি করতে, একখান হাদিস আছে মেশকাত, নবীজি মাইয়েতকে দাফন করা থেকে অবসর হলে কবরের পাশে তিনি অবস্থান গ্রহণ করতেন। একটা উট জবাই করে গোস্ত ভাগ করা পর্যন্ত প্রায় 1 ঘন্টা, প্রায় কি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো কবরের পাশে তিনি পার্সোনাল দোয়া করতেন। তো আমরা থাকলে তার সাহস থাকে। ছেলে বা মেয়েরে পরীক্ষা পাঠা দিয়ে এত হেল্পার হয়ে যান কেন? যান না? একদল যায়, 3-4 জন নিয়ে যায়। তো ছেলে মেয়ে মনে করেন না আমার লগে মানুষ আছে, অত চিন্তা নাই, ঠিক কিনা? তো কবরে যে পাঠাই দিলেন, সেখানে কবরের পাশে সুয়াল জবাব শেষ হওয়া পর্যন্ত থাকা নিয়ম সুন্নত। নবীজি থাকতেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত এইটা করবেন পার্সোনাল, নিজে নিজে দোয়া করবেন তার জন্য। নবীজি আমল করে গেছেন। কবরে কি লাগবে না লাগবে আমি জানি, আপনি জানেন না, আল্লাহ নবী জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তাহলে আমাদেরটা মানবে না, ওনারটাই মানতে হবে। নাই, সুন্নতে যেটা আছে ওটা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পাশে কেন ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয়, কিছু সময় অপেক্ষা করতে হয়, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদের যেদিন হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহকে খুশি করে রাজি করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি সমঝ, সহি বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।